যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়। কিন্তু অস্ত্র হিসেবে কালো জাদু ব্যবহারের কথা কি কখনো শুনেছেন? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান। এ নিয়ে মন্তব্যও করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ইসরায়েলে টানা ১২ দিনের যুদ্ধে আয়াতুল্লাহ বাহিনীর একটি পাল্টা হামলায় নিহত হয়েছেন ৩০ জন ইসরায়েলি পাইলট। এই ঘটনাকে নেতানিয়াহু সরকারের জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইরানের সাবেক রাষ্ট্রদূত আরও জানান, এটি ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণেই নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে। হাসানের দাবি, এই যুদ্ধে শত্রু পক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা। কিন্তু ইসরায়েল ও তার মিত্ররা কোনো লক্ষ্যেই সফল হয়নি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ইরানের এক সিনিয়র কর্মকর্তা। তার দাবি, ইরানের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েল প্রচলিত অস্ত্রের পাশাপাশি জাদুবিদ্যা এবং অতিপ্রাকৃত শক্তি মোতায়েন করেছে। এমনই অভিযোগ করেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি। এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। এতে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্দুল্লাহ গাঞ্জি লিখেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গেছে। ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীকসহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে, যেগুলো জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এছাড়া তান্ত্রিকদের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের সাবেক এই সম্পাদক। আব্দুল্লাহ গাঞ্জির এমন দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে গোয়েন্দা সংস্থাটি। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাতবান। শেখ ফরিদ, ATN নিউজ।